আমার আলোচ্য বিষয় বিদআতের কুপ্রভাব। দেখেন জোরে কথা বলবো না, বিষয় তো বলে দিচ্ছে শেষার লাগবে, মানে বিষয়টাই বলে দিচ্ছে যে শেষা ছাড়া এখানে আর কাম নাই। বিদআতের কুপ্রভাব একটা ব্যাপার, আমরা একই কথা বারবার শুনতে শুনতে কেন জানি আমরা মনে করি যে সমস্ত কমন কথা, ইজি কথা এত বেশি বলার কি প্রয়োজন, এত কথা বলার প্রয়োজন এই জন্য এত কিছু বলার পরেও বিদআতের সংখ্যা বা বিদআত কর্মটা মানুষ রাতারাতি পরিত্যাগ করতেছে না। কেননা বিদআতটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন টুপিয়ালা হুজুর মেহনত করে যাচ্ছে, ঠিক না? আরে লজ্জাও তো লাগে, আমরা তো বহু আগে থেকে আমাদের বড় সাহেব থেকে শুরু করে ছোট যে যেখানে দায়িত্ব আছে আমরা তো বারবার বলতেছি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর হকে হলো সালাত। যেই সালাতের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, যেই সালাতের শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এরপরেও নামাজের বিষয়টা আপনারা কেন ক্লিয়ার করে মুখ দিয়ে বলেন না? সত্যি যদি এটাকে বিদআতি মনে করবেন, সত্যি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি পছন্দ করবেন আর বিদআতকে যদি খারাপই মনে করবেন, আপনি মুফতি মুখ দিয়ে কেন একবার বলেন না যে নামাজের কোনো দলিল নাই? কেন বলেন না? তাহলে আপনি পক্ষে জায়নামাজের দোয়া মনে করে কোরআন মাজিদের আয়াত ইন্নী অধ্যাত টানিয়ে চলে আসছেন, যেটা তাকবীরে তাহরিমার পরে সানা হিসেবে পড়া যায়, পড়তে বাধ্য আপনি তা না, পড়া যায়। এইটা টেনে নিয়ে আসছেন সালাত শুরু হওয়ার আগেই। এই কথাটা কেন মুখ দিয়ে ক্লিয়ার করে বলেন না যে এইটা তো সেই কাজ না যেই কাজ মনে করে আমরা জায়নামাজ পাক করার একটা দোয়া বানাইছি? তো আমরা এত বেশি বলতেছি, এরপরেও কি এই রুগী নাই? আছে, রন্দে রন্দে মিশে আছে বেদাতি। তবে এবারে আমরা নিশ্চিত বিদাতি আর যেন মনে না করে যে ফাঁকা ফিল্ডে তারা ফাজলামো করে চলে যাবে। এখন কথা বলার লোক আছে, আলহামদুলিল্লাহ, এখন কথা বলার লোক তৈরি হয়ে গেছে, এটাই সত্য কথা। যুগে যুগে এটাই হলো সালাফি মানহাজের দায়ীদের বৈশিষ্ট্য, যে সংখ্যায় যদি দুইজনও হয় তবু একবারে মারিদ দাঁত দিয়ে শক্ত করে নবীর সুন্নাহকে সুন্নাহ মনে করে ধরবেই। তাতে বিদাতির কেমন লাগলো না লাগলো সেটা কোনো কথা না। শুরুতে একটা কথা বলি, যে কেউ উচ্চারণ করে বলেন তো বিদআতি এটা কি কোনো লোকের নাম? তাহলে আমরা বিদাতি করে রাত দিন যদি আমরা এই অসভ্য নোংরা আমলের বিরুদ্ধে বলি, কোনো ব্যক্তি যদি রাগ করে, এটা কি তার রাগ করা যৌক্তিক হইল? কারণ বিদাতি কোনো লোকের নাম না, এটা একটা জঘন্য অপরাধ যার সম্পর্ক হলো জাহান্নামের সাথে। এটাকে ছোট পাপ মনে করে দেখার কোনো সুযোগ নাই। তাহলে যে রাখবে আপনি নিশ্চিত বুঝবেন ও হলো বেদাতি। কথা বোঝা যাচ্ছে নাকি? সুতরাং আমরা এক এক করে যদি বলতে যাই যে বিদাতের কি প্রভাব, কি কুপ্রভাব সমাজে পড়েছে, তাহলে এগুলো শেষ করতে পারবো না। আমরা গ্যাপে দুই একটা করে বলতে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কি, আমরা করলামটা কি। শুরুতে আবার বলি, কালকের ওই কথাটা কি স্মরণ আছে? আমি কিন্তু খারাপ কথা বলি নাই। আমি কি বলছি? আমি বলছি যে কুকুর যেমন খেপে বিদাতি তেমন খেপে গেছে। এটা কি আমার দোষ? মানে আল্লাহ ওর চাইতে বেশি ডবল করে বলতেছে, আল্লাহর দোষ দেন না, খালি আমাদের পর রাগ করেন। উলাইকা কাল আনআম, আমি চার পাও বলতেছি না তো, বালহুম আদল, তার চাইতে খারাপ। তাহলে কুকুরের মতো তো না, চার পায়া জন্তুর মতো তো না, বরং তার চাইতেও খারাপ। যারা দেখতেইছে চোখের সামনে নবীজির সুন্নাহ, তাও বলে যে এটা তো আব্বা হুজুর উপর থেকে পাশ করে দেয় নাই। দেখতেইছে যে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বক্তব্য ক্লিয়ার, সাহাবায়ে কেরামদের আমলও পাওয়া যায়, তাও বলে যে সরাসরি মাযহাবে তো আর নাই। তালি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এই রোগী আপনাকে বলা যায় কিনা বলেন? ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আপনাকে এই রোগী বলা যায় কিনা? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আপনাকে এই রোগী বলা যায় কিনা? যায়। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদের ওস্তাদরা আমাদের ছোটবেলা পড়াইছে, আমরা এখানে যারা আছি বেশিরভাগ লোক জানি, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা। কিন্তু কেউ এটা মাথায় নাই সব মুনকারের বাপ মুনকার হলো বিদআত আর শিরক, যার সম্পর্ক জাহান্নামের সাথে, ঈমান ভেঙে দেওয়ার সাথে। অথচ এটাকে মুনকার মনে করি নাই আমরা। একটা লম্বা সময় আমরা মনে করেছি দুইজন লোক ঝগড়া করতেছে, ঠেকায় দিলাম, মুনকার হয়ে গেল। একটা লোক আর একটা লোককে গালি দিচ্ছে, আমি একটু প্রতিবাদ করলাম, মুনকার হয়ে গেল। একজন লোক একটা গান বাজনা শুনতেছে, তাকে আমি বসায় দিলাম, এই ভাই গান বাজনা শুনেন না, এটা মনে হয় মুনকার হলো। জি, ওটা অবশ্যই ভালো কাজ।
আপনি একটা মন্দ কাজ থেকে মানুষকে ফেরাবেন, আমরা এটা মুনকার মনে করি, কিন্তু আপনি একটা লম্বা সময় আমার এই মুসলিম সরলমনা ভাই বোনদের বুঝতে দেন নাই কেন? সব মুনকারের বাপ মুনকার হলো আমলের ভিতর বিদাত তৈরি করা, তাই কিনা? যখন মানুষ বিদাত দিয়ে আমলটাকে সাজানো শুরু করেছে, তখন আল্লাহর বিশেষ রহমতের পর্দা তার থেকে উঠে চলে গেছে, কোনো স্বাদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নট অনলি ফিক্সড, এটা কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যার উপরে বিবেচনা করে আল্লাহ বলে নাই। বিপদে পড়লে মাসওয়ালা যেই দোয়া পড়েছে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমিও সেই দোয়া পড়ো। যখন আমরা সোয়া লাখে ঢুকে গেলাম, অল্প 2-4 বার বললে আল্লাহ হয়তো নাও শুনতে পারে, আমি খেজুরের আঁটি গুনবো 1,24,000 বার, তখন আমরা রোগ থেকে মুক্তি তো বহু দূরের কথা, অন্তরে কোনো স্বাদ আর তৃপ্তি নাই। যেই সালাতের শুরু বেদাত শেষও বেদাত, ওই সালাতে আল্লাহর কাছে আমি চাইবোটা কি বলেন একবার? কি চাইতে পারি আমি? সুতরাং আমরা বেদাতকে ঘৃণা করি, যেইভাবে ঘৃণা করি ইবলিস শয়তানকে।